বারাসাত কল্যাণী পাবলিক স্কুলের ছাত্রী মৌবনী কুন্দগ্রামী সিবিএসই বোর্ডের দ্বাদশ শ্রেণীতে দেশের মধ্যে পঞ্চম স্থান অধিকার করেছে এবং স্কুলের মধ্যে প্রথম স্থানাধিকারী সে। বৃহস্পতিবার মৌবনীকে সংবর্ধনা দিল কল্যাণী পাবলিক স্কুল কর্তৃপক্ষ। সেই সঙ্গে এদিন উচ্চ মাধ্যমিকে স্কুলের মধ্যে দ্বিতীয় এবং তৃতীয় স্থানাধিকারীকেও সংবর্ধনা দেয় স্কুল কর্তৃপক্ষ। এদিন উচ্চ মাধ্যমিকের পাশাপাশি সিবিএসই বোর্ডের মাধ্যমিকেও স্কুলের মধ্যে প্রথম থেকে তৃতীয় স্থানাধিকারী ছাত্রদের সংবর্ধনা দেওয়া হয় স্কুলের তরফে। এদিনের এই অনুষ্ঠানে ছাত্রছাত্রীরা জানায় তাদের এই সাফল্যের মূল কারিগর স্কুলের শিক্ষক শিক্ষিকারা। সিবিএসই বোর্ডের উচ্চ মাধ্যমিকে সারা ভারতের মধ্যে পঞ্চম স্থান পাওয়া বারাসাত কল্যাণী পাবলিক স্কুলের ছাত্রী মৌবনী এদিন জানিয়েছে, আমি ক্লাস 12 এর বোর্ড এক্সামসে 98% পেয়েছি আর অল ইন্ডিয়া র্যাঙ্ক আমার 5th আর আমি ডিস্ট্রিক্ট টপার। স্কুল কিভাবে হেল্প করবে? আমি স্কুলের ব্যাপারে যাই করবো তাই কম। আমি অ্যাকচুয়ালি বাইরে কোনো টিউশন করিনি। আমি যা সাহায্য সব স্কুল থেকেই পেয়েছি। প্রিন্সিপাল ম্যাম, আমাদের টিচার্স সবাই খুব হেল্পফুল, সবাই খুব কোঅপারেটিভ ছিল। আমার কোনো হেল্প লাগলে আমি তাদের কাছে একদম চলে যেতে পারতাম, কোনো ভয়ের কোনো ব্যাপার নেই। আর তারাই যেভাবে গাইড করেছে আমি সেইভাবেই করেছি, যা করেছি। মা বাবা কতটা হেল্প করেছে? মা বাবা তো আর কতই বলবো, আমার মা বাবা আমাকে খুবই সাপোর্ট করেছে। আমি তারপরে আর্টস স্ট্রিমে, তো অনেক প্রশ্নই ওঠে আর্টস নিলে, কিন্তু আমার মা বাবা আমাকে সবসময় সবসময় সাপোর্ট করেছে। আর আমাকে এটাও বলেছে যে তোর যা ইচ্ছা তুই তাই কর। আমি তাই জন্যই ভবিষ্যতে কি ইচ্ছা রয়েছে? আমার ভবিষ্যতে সাইকোলজি পার্সু করার ইচ্ছা। অন্যদিকে স্কুলের এই সাফল্যের পিছনে স্কুলের শিক্ষক শিক্ষিকা ও অশিক্ষক সকল কর্মীদের ঐকান্তিক প্রচেষ্টাতেই এই সাফল্য, এমনটাই দাবি করে স্কুলের প্রিন্সিপাল রূপা দে জানিয়েছেন। আমি প্রথমেই আমার স্কুলের যারা শিক্ষক শিক্ষিকারা আছেন তাদেরকে আমি সাধুবাদ জানাতে চাই। আগে তাদের যে প্রচেষ্টা, তারা ছাত্রছাত্রীরা নিজেরাই বললো যে তারা টিচারদের কতটা হেল্প পেয়েছে, তাদের সঠিকভাবে ক্লাসে পড়ানো এবং তার পরবর্তীকালে ওদের যেখানে ডাউট ক্লিয়ারিংগুলো ওনারা করেছেন। আর আমার ম্যানেজমেন্টকে আমি ধন্যবাদ দেবো, তারা যে এত ভালো ইনফ্রাস্ট্রাকচার, এত ভালো টিচার প্রোভাইড করেছে। আমি তো টিম লিডার, কিন্তু টিম লিডারের টিম যদি ঠিক না থাকে তা লিডার তো কিছু একা করতে পারে না। এটা সমগ্রভাবে সবার একটা সমবেত প্রচেষ্টা। এবং আমি সাধুবাদ জানাবো আমার গার্জিয়ানদের, অভিভাবকদের, কারণ তারাও যেভাবে আমাদের বাচ্চাদের পাশে এসে দাঁড়িয়েছে বা স্কুলের পাশে তারা সাহায্য করেছে, এবং আমার নন টিচিং স্টাফেরা সবাই মিলে এটা একটা সমগ্রভাবে স্কুলের একটা রেজাল্ট, এবছর ব্রিলিয়েন্ট রেজাল্ট হয়েছে। আর ছাত্রছাত্রীরা তারা কঠোর পরিশ্রম করেছে, তারা নিজেরাই বলেছে যে তারা রেগুলার স্কুল করে, কারুর গৃহশিক্ষক আছে, কারুর গৃহশিক্ষক নেই, এবং মোবাইল ফোন এখন একটা ব্যাধির মতন, বাচ্চাদের মতন একটা অ্যাডিকশন হয়ে গেছে। সেটাও ওরা বলছে যে আমরা সঠিকভাবে ওটাকে ব্যবহার করেছি, এবং সেই জন্য সমগ্রভাবে ওরা টাইম ম্যানেজমেন্ট করে, এবং স্কুল থেকে ওদের যেভাবে মোটিভেট করা হয়েছে এবং অভিভাবকদের কথা শুনে, বাবা মার কথা শুনে ওরা সমগ্র প্রচেষ্টা আজকে স্কুলের এই ব্রিলিয়েন্ট রেজাল্ট হয়েছে। আমাদের 90% থেকে 100-এর মধ্যে আমাদের প্রায় 55টা বাচ্চা এবার পেয়েছে, এবং প্রচুর বাচ্চা 80%, 75% পেয়েছে যারা স্টার স্টুডেন্ট। এবং সমগ্র রেজাল্ট স্কুলের ব্রিলিয়েন্ট। এবং বেশ কিছু ছাত্রছাত্রী আমি দেখলাম যারা অঙ্কে, কেমিস্ট্রিতে, নিউট্রিশনে, বিভিন্ন সাবজেক্টে পুরো ফুল স্কোর করেছে। আর এবছর আমাদের যে স্কুল টপার মৌবনী, সে এবার অল ইন্ডিয়া 5th র্যাঙ্ক করেছে, এবং আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের এডুকেশন ডিপার্টমেন্ট থেকে এসে ওনারাই আমাদের খবরটা দিলেন, আমরা প্রথমে জানতে পারিনি, এসে তারা সংবর্ধনা দিয়ে গেছে। এবং এই যে সমগ্র যে স্কুলের রেজাল্ট ভালো হওয়ার পেছনে যে টিচার, অভিভাবক সবার যে সমবেত যে একটা প্রচেষ্টা, এইটা আমাদের স্কুলকে সাফল্যের দিকে এগিয়ে। ব্যুরো রিপোর্ট, এগিয়ে বাংলা।